আমি? হ্যাঁ তুমি তুমি কটকট করে এখানে এলে আর ও বেটা ফটফট করে ওই জানলা দিয়ে বেরোতে চাইলো। আমিও আমিও বেশ করে তার টানেটা টিপে ধরলাম। হারামিটা আমার লাড়ি মেরে পালিয়ে গেল গেল এই গেল একবারে পালিয়ে গেল। স্যার কোন দিকে পালিয়ে গেল? পূর্ব দিকে। পূর্ব দিকে? না আমি তো পশ্চিম দিকে। পশ্চিম দিকে? ঠিক করে বলুন স্যার। আরে মশাই দিকটা তো চারটে, ওই চারটে দিকে খুঁজে একজনকে ধরতে পারবে না? যত অপদার্থের দল কোথাকার, যাও যাও শক্তিমানকে ধরে নিয়ে এসো। এই যে বলে আপনি আমাদের বাড়িতে ঢুকেছেন কেন? বলব না। আপনার কি লজ্জা বলে কিছু নাই নাকি? আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের আবার কিসের লজ্জা? লজ্জা তো তোমাদের, মানে নারীদের ইজ্জত। আর ওটা পুরুষের মাঝে তোমাদের নারী জীবন কি শক্তিমানের সাথে তোমার ইয়ে সবই দেখে ফেলেছি আর শুনেও ফেলেছি। তাই প্রথমে আমি শক্তিমানকে নিজের হাতে গুলি করে মারবো, তারপর তারপর তোমাকে নিয়ে আমি কি করবেন কি আমাকে নিয়ে আপনি? আরে কি রে হারা, তুই কাঁদছিস কেন? শক্তিমানে পেটিয়েছে বুঝিয়া। ভালো অভিনয় করে। আরে চুপ করো তো বাবা, ওই এনে গলায় ওই নকলে কান্নারে কানতে হবে না। নকল কান্না? আরে নকল কান্না নয় তো কি, ওর চোখে জল কই? তাই তো জল কই? জল দি। আরে ওরে হারাম জানা, তোর চোখে এত জল, তুই তো কান্নাতে মেয়েদিগুলো হারে মানিয়ে দিবি। তা বল কাঁদছিস কেন? কাঁদছিস কেন রে হারা? আমি যদি কাঁচানো খাও আমার তোলারও খাও সেটা দিদি সামনে তার মানে অবশ্যই ওই পুরালি বিয়ে তাই বাচ্চা পয়দা করেছিল আর কি হলো? হয়ে গেছে। ওরে হতভাগা, আরে বাকি কি রইল তোদের? আমিও তো কবে বিয়ে করব, কবে পুজো সজ্জা করব, কবে বাচ্চা পয়দা করব, ওগুলো ঠিক করে বাকি আছে রে। আরে ওগুলা ঠিক করার আগে তুই ভালো করে জেনে নে, তুই কারো তোর ভাড়ার ঘরে কেউ সিঁড়ি কেনেছে না তুই অন্যের ভাড়ার ঘরে সিঁড়ি কেটে বসে আছিস? মানে তুমি যাকে নিয়ে ফুল সজ্জা করার স্বপ্ন দেখছো সেই শক্তিমানের কথা ব্যাস ব্যাস। কেন?